ওহে বাঘ ভাই, ভুল করে জঙ্গলে ঢুকে পড়ছি ভাই, এখন বেরোনের উপায় কি? ভুল করে যখন জঙ্গলে ঢুকে পড়েছ, এখন আমার পেটের ভিতরে ঢুকে পড়ো। হাই হুস, হাই হুস। ওরে বাবা, এদিকে কুমির আর ওদিকে বাঘ। অনেক দিন আগের কথা, নদীপুর গ্রামে এক মাঝি বাস করত। মাঝি ছিল গান পাগল। সে নৌকায় যাত্রী না উঠিয়ে গান গাইতে গাইতে নৌকা চালায়। দিন শেষে কোনো অর্থ সে পায় না। যখন সে খালি হাতে বাড়ি ফেরে, তখন তার স্ত্রী রাগারাগি করে। একদিন একদিন মাঝির স্ত্রী মাঝিকে বলল, শোনো, 2 পয়সা তো ইনকাম করতে পারো না, সারাদিন নৌকা চালাও, সন্ধ্যা হলে খালি হাতে বাসায় ফেরো। এভাবে কি সংসার চলে? যাও, এবার নৌকা চালানোর জন্য বেরিয়ে পড়ো, আর খালি হাতে বাসায় ফিরবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, কিন্তু ওই গানের কথা মনে পড়লে তখন আর আমার হুঁশ থাকে না। ওই যাত্রী না উঠেই নদীতে আমি গান গাইতে থাকি। যাক বাবা, এখন নিশ্চিন্তে নৌকায় বসে গান গাইতে পারবো। আর যাত্রী হোক আর না হোক, আমার গান তো হবে। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল, আশা করে গাছ লাগাইলাম ফল পাবো বহলে, ও সেই গাছের গোড়ায় পোক লাগিয়া রোদ্দুরে খাইলো ডাল, গেল না আমার দুঃখেরই কপাল। এই এই মারছে রে, এ তো গভীর জঙ্গলে ঢুকে পড়ছি, এখন কি হবে? কিভাবে বাসায় ফিরবো? গান গাইতে গাইতে আমার আর হুঁশ ছিল না। কাকে জিজ্ঞেস করি? দেখি, এই বাঘটাকে জিজ্ঞেস করি। এই 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 বাঘ ভাই, আমি তো ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়ছি ভাই, এখন এই জঙ্গল থেকে বেরোনোর উপায় কি? আসলে গান গাইতে গাইতে আমি এই জঙ্গলে ঢুকে পড়ছি, আমি গান গাইলে আমার হুঁশ থাকে না। এই তুমি একটা উপায় বলে দাও বাঘ ভাই। আসলে এই গান গাওয়ার জন্য আমার বউ আমাকে অনেক রাগারাগি করে, কিন্তু গান তো আমি ছাড়তে পারি না, গান না গেলে আমার ভালো লাগে না। তাহলে শোনো, এই জঙ্গলে যখন ভুল করে ঢুকে পড়ছ, তখন আমার পেটেও ঢুকে পড়ো, তাহলে ভালো হবে। পেটে কোনো ঝামেলা নেই, ওখানে থাকলে অনায়াসে হজম হয়ে যাবে। বাঘের কথা শুনে মাঝির খুব রাগ হলো এবং সে বাঘকে ভয় দেখাতে লাগলো। বাঘও গর্জন করে মাঝির দিকে এগোতে লাগলো। মাঝি নৌকায় থাকার কারণে বাঘ মাঝিকে আক্রমণ করতে পারছিল না। এদিকে মাঝিকে খাওয়ার জন্য একটি কুমির মাঝির নৌকায় উঠে পড়ে এবং সে দেখে একটি বাঘ মাঝিকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন কুমিরটি ভাবল, মাঝিকে আমি একা খাবো, বাঘরে কোনো ভাগ দিব না। তাই সে বাঘের সাথে ঝগড়া করতে থাকে। এদিকে এই সুযোগে মাঝি এক লাফে ডাঙায় পড়ে এবং প্রাণে বেঁচে যায়। এতটা বিপদে পড়ার পরও মাঝি তার গানের কথা মনে পড়ে এবং সে সব ভুলে আবার গান গাওয়া শুরু করে। আশা করে গাছ লাগাইলাম ফল পাবো বলে, ও সেই গাছের গোড়ায় পোক লাগিয়া রোদ্দুরে খাইলো ডাল, গেল না আমার দুঃখেরই কপাল। গান শেষে মাঝি দেখে যে তার বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে। তখন সে খুশিতে নাচতে থাকে এবং আরে বাবা, এ তো আমার বাড়ির সামনে, আমি এই যা রে, আজকেও 1 টাকাও ইনকাম করতে পারি নাই, বউ তো আজকে খুবই আমাকে বকবে রে।
এই কিন্তু প্রাণে তো বেঁচে গেলাম। এই বলে মাঝি আবার ঘরে ফিরে যায় এবং তার স্ত্রীকে বলে, এই এই, শুনছ, কই গেলা গো? এই একটু শোনো। এই তুমি কি বাসায় নাই না কোথায় গেলে? তখন মাঝির স্ত্রী রেগে গিয়ে বলল, কি হয়েছে, এত ডাকাডাকি করো কেন? কিছুই তো মনে হয় ইনকাম করতে পারোনি, প্রতিদিন যাও আর খালি হাতে ফিরে আসো। তখন মাঝি বলল, না মানে তুমি তো আমাকে গান গাইতে মানা করো, কিন্তু আজ এই গানের জন্যই আমি প্রাণে বেঁচে ফিরলাম। এই গান গাইতে গাইতে গভীর জঙ্গলে ঢুকে পড়ছিলাম। সেখানে কুমির আর বাঘ আমাকে আক্রমণ করছিল, কোনো রকম প্রাণে বেঁচে ফিরেছি আর কি। তখন মাঝির স্ত্রী মাঝিকে বলল, দেখো, তুমি রোজগার করতে পারো না, আর এই ব্যাপারে তোমাকে রাগারাগিও করি, কিন্তু তোমার প্রাণ সংশয় হয় এমন কিছু আমি চাই না। আমি টাকা পয়সা চাই না, তুমি যে প্রাণে বেঁচে ফিরে এসেছো এতেই আমি খুশি। এরপর তারা ভালোবাসায় দিন কাটাতে লাগলো।